হযরতে হুসাইন রাগ হইয়া ডাক দিয়ে কয়, তুমি তো আমার নানার গোলামের সন্তান। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, কি কথা বললাম? কথা না বাড়াইয়া দুইজন চলে গেল। হযরতে আব্দুল্লাহ বাড়িতে গিয়া বাবার কাছে ডেকে বলে, বাবা আমি নাকি গোলামের সন্তান। গোলাম? তুমি নাকি গোলাম? কয় আমি কার গোলাম? কয় তুমি নাকি নবীর গোলাম। এইটা কে বলেছে? কয় হযরতে হুসাইন বলেছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, অসুবিধা নাই, এইটার বিচার হবে আগামী জুমার দিনে। আল্লাহু আকবার বলেন। কেন তোমার এই গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, এইটার বিচার হবে আগামী জুমার দিনে। এরে মুসলমান, হযরতে ওমর চতুর্দিকে আওয়াজ দিয়া দিলেন, হযরতে হুসাইন আমার সন্তানকে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলিয়া আওয়াজ দিয়েছে, গালি দিয়েছে। এরে সাহাবীরা তোমরা সবাই মসজিদে থাকবা, আগামী জুমার দিনে বিচার হবে। আরে কি বিচার হবে? সবাই তো মসজিদে গিয়া হাজির হয়ে গেল। হযরতে ওমর হযরতে হুসাইনকে বিচার করবে, সবাই গিয়া হাজির। হযরতে হুসাইনও হাজির, হযরতে হাসানও হাজির, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুও হাজির, সাহাবীরাও হাজির। কি বিচার হয়? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা, বাবা হযরতে আলীও বসা। এরে মুসলমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, হুসাইন আপনি কি আছেন? কয় আসি লাব্বাইক। হযরতে হাসান কি আছেন? কয় আসি লাব্বাইক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কি আছেন? কয় লাব্বাইক হাজির। কয় আপনারা তিনজন সামনে আইসা হাজির হন। তিনজন সামনে গিয়ে হাজির। এরে মুসলমান, তিনজন সামনে গিয়ে হাজির। এরে বাবাজিরে আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, হুসাইন এরে আব্দুল্লাহ দাঁড়াও, তোমারে কি গালি দিয়েছে বলো। সমস্ত সাহাবীরা তাকাইয়া আছে, কি বিচার হয়, কি বিচার হয়। হযরতে আব্দুল্লাহ দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, বাবা ওই দিন দুইজনে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, কাঁধে কাঁধ মিলাইয়া, হাতে হাত লাগাইয়া। এক পর্যায়ে হুসাইন রাগ করিয়া আমারে বলে, আমি নাকি গোলামের বাচ্চা গোলাম, আপনি অর্ধজাহানের শাসক। আর হযরতে হুসাইন বলে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম, বিচার করেন। হযরতে ওমর দাঁড়ায়া ডাক দিয়া বলেন, ও হুসাইন আপনি কি এই কথা বলেছেন আমার সন্তান আব্দুল্লাহকে? কয় হ্যাঁ বলেছি। বলা করে বলেন, আপনি কি এই কথা বলেছেন আমি গোলামের বাচ্চা গোলাম, আমার সন্তান গোলামের বাচ্চা গোলাম, আপনি কি এই কথা বলেছেন? কয় হ্যাঁ বলেছি। কয় কেমনে বললেন? কয় আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আমার নানার গোলাম নন? বড় করে কর না সুবহানাল্লাহ। হযরতে হুসাইন সবার সামনে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদিয়ার বলে, হুসাইন আপনি এই কথাটা মুখে বললে হবে না, আমি কাগজ কলম দেই, আপনি কাগজের মধ্যে লেখেন আমি আপনার নানার গোলাম, এইটা লেখা আপনি কাগজের মধ্যে সাইন করিয়া দেন। হযরতে হুসাইন বলেন, এইটা লেখা সাইন করে দিলে কি হবে আপনি বলেন? আপনি সাইন করিয়া দেন। হযরতে হুসাইন কাগজের মধ্যে লেখা সাইন করে দিল, হযরতে ওমর আমার নানার গোলাম। হযরতে হুসাইন এই লেখাটা লেখার পরে ওই কাগজটা হযরতে ওমর হাতে নিয়ে বুকে লাগায়, চোখে লাগায়, চুমা খায় আর বলে, সাহাবীরা রে আপনারা সবাই সাক্ষী থাকেন, হুসাইন বলেছে আমি নাকি গোলামের বাচ্চা, আমি নাকি রাসূলের গোলাম। যদি হাসরের কঠিন ময়দানে আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি যদি আল্লাহর দরবারে গৃহীত না হই, আমি এই কাগজটা আল্লাহর সামনে ধরিয়া বলবো, আল্লাহ আমি তো দুনিয়ার থেকে কিছুই আনতে পারি নাই, তবে নবীজির নাতি হুসাইন বলেছে আমি নাকি নবীর গোলাম। নবীর গোলাম কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। মদিনা শরীফে আল্লাহর নবী যাওয়ার পর রাতের বেলা একজন মহিলা দুইটা বাচ্চা নিয়ে ঘুমাইয়া আছে। নিশি রজনী ফজরের আজান হয়ে গেল। হযরতে বেলাল রাস্তায় বের হইয়া একটা আওয়াজ দিলেন। কি আওয়াজ? যেমন আমাদের মুয়াজ্জিনের আজান দেয় ফজরের সময় আওয়াজ দিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ঠিক কিনা জোরে কোন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কোন?
প্রত্যেকটা এলাকার মধ্যে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মুয়াজ্জিন আজান দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। এই আওয়াজ দিয়া দিয়া মুয়াজ্জিন আমাদেরকে ডাকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য। এরে মুসলমান ভাইরা রে, ওই আল্লাহর বান্দি দুইটা বাচ্চা নিয়ে ঘুমায়া আছে। ফজরের আজান যখন হয়ে গেছে, মহিলাটা বিধবা, মহিলার স্বামী জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল। এরই আমার উম্মতের দল, এরই আমার আল্লাহর বান্দা বান্দির একটু দিলের কান লাগায়া কথাগুলো শুনবা। ওই বিধবা মহিলা দুইটা বাচ্চা দুই পার্শ্বে নিয়ে ঘুমাইয়া আসি। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, আর একটা আওয়াজ দিয়া চলছেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসো তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। এখন তো সস্তায় আমরা ইসলাম পেয়ে গেলাম, এখন তো আমরা সস্তায় আল্লাহর কোরআন পেয়ে গেলাম। এরে মুসলমান, এই কোরআনের জন্য আমাদেরকে দান দান শহীদ করা লাগে নাই, এই কোরআনের জন্য আমাদেরকে মার খাওয়া লাগে নাই, এই কোরআনের জন্য আমাদের বিবিকে বিধবা বানানো লাগে নাই, এই কোরআনের জন্য বাচ্চাদেরকে এতিম করা লাগে নাই, এই কোরআনের জন্য আব্বারে সারা লাগে নাই, এই কোরআনের জন্য মারে সারা লাগে নাই। সস্তা ইসলাম পেয়ে গিয়েছি বিদায়, ইসলামের জন্য আমাদের দরদ হয় না। আলেম ওলামারা তো মুসলমান, ইতিহাস পড়ছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে। এই জন্য আলেম ওলামার সামনে কোরআন নিয়ে কেউ কথা বললে, আল্লাহ রসুল নিয়ে কোনো কথা বললে, নবীকে নিয়ে ব্যঙ্গ করলে, ক্রিটিসাইজ করে, সকলের আগে আলেম ওলামারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? কেন তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে? এরা তো দরদ বুঝে, কোরআনের দরদ, আল্লাহর নবীর হাদিসের দরদ গুলো এরা বুঝে। এই জন্য ময়দানে এরা ঝাঁপিয়ে পড়ে। এ মুসলমান ভাইরা রে, ওই মহিলা দুইটা বাচ্চা ঘুমায় রইছে, হাইয়া আলাল জিহাদের আওয়াজ শুই না। মহিলার ঘুম ভেঙ্গে গেল। ঘুমটা ভাঙ্গার পরে আল্লাহর বান্দি বৈশা বৈশা চোখের পানিগুলো সেরি সেরি ক্রন্দন করে কাঁদি। দুইটা বাচ্চা মার কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙ্গে গেল। দুইটা বাচ্চা মার কিনারায় বসিয়া আম্মাকে ডাক দিয়ে, আম্মা গো, গভীর রাত্রি তুমি কেন কাঁদো? তোমার চোখের গোড়ায় কেন পানি? এ মা, তোমার কি আমার বাবার কথা মনে পড়ে গেছে নাকি? এগো মা, তুমি কেন কাঁদো? কান্নার কারণটা কি একটু বলবানি? ওই আল্লাহর বান্দি বিনায়া বিনায়া কান্দে, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। দুইটা বাচ্চা হাতগুলো বাড়ায়া বাড়ায়া মার চোখের কিনারার থেকে পানিগুলো মুছি, আর বলে, আম্মা গো, কেন কান্দ? কান্নার কারণটা কি একটু বলবানি? মা, মুসলমান কান্না থামাইতে পারে না। দুইটা বাচ্চা মাকে জড়াইয়া দইরা চোখের পানিগুলো মুইসা দেয়, আর বলে, মা গো, তুমি কান্না থামাও। কি জন্য কাঁদো গো মা? ওই মুহূর্তে মা ডেকে ডেকে বলে, বাবারা রে, তোমরা কি বুঝবানি আমি কেন কাঁদি? আমার কান্নার কারণটাকে তোমরা বুঝবানি? কয়, মা গো, তুমি বললে হয়তো আমরা বুঝব। ওই দুইটা বাচ্চার অনুরোধে মা দুঃখিনী ডাক দিয়া কয়, সন্তানেরা রে, আমি তোমার বাবার জন্য কাঁদি না, আমার অসহায়ত্বের কথা শুনিও, কথা মনে করিও আমি কাঁদি না। আমি এই জন্য কাঁদি, কিছুক্ষণ আগে হজরতে বেলাল রাস্তা দিয়া ঘোষণা দিয়া গেছি, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানে আসো, নবীজির সঙ্গে জিহাদে যাইতে হবে, কালিমার পতাকাটা উড্ডীন করতে হবে, মানুষের ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছাইতে হবে। সুবহানাল্লাহ কোন? মানুষের ঘরে ঘরে কোরআনের বাণী পৌঁছাইতে হবে। এ আল্লাহর বান্দারা, চলে আসো, নবীজির পিছনে নামাজ আদায় করো। নবীজি কি পরামর্শ দেয় সেই পরামর্শগুলো শোনো। ওই মহিলা ডাক দিয়া কয়, বাবারা রে, তোমার বাবার কথা মনে করি আমি কাঁদি না। আজকে যদি তোমার বাবা দুনিয়াতে থাকতো, আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইত, যদি আমার বাচ্চারা বড় হইতো, তাহলে আমি নবীর সঙ্গে বাচ্চা পাঠাইয়া দিতাম জিহাদের ময়দানে। এখন তোমরা দুই ভাই, এই দুই ভাই তো জিহাদের ময়দানে যাইতে পারবা
পারবা না, এই জন্য আমি কাঁদি। তোমরা দুই ভাই যদি বড় হইতা, জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে যাইতা, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ আমারে শহীদের মা বইলা ডাক দিয়া হাসরের ময়দানে কবর থেকে উঠাইতেন। ওই দুই বাচ্চায় কি কয় শোনেন। ওই দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, মা চোখের পানিগুলো মুছর, কান্না বন্ধ করিয়া দাও। মা কয়, কেন কাঁদা বন্ধ করব, চোখের পানিগুলো মুছবো, কারণটা কি বলো? ওই দুই বাচ্চা ডাক দিয়া কয়, আম্মা গো, আমাদের দুই ভাইকে নবীজির কাছে লইয়া যাও। সুবহানাল্লাহ কর না। আমরা দুই ভাইকে আল্লাহ নবীর সামনে নিয়ে যাও। কয় কি করবা? আম্মা গো, নবীজির কাছে গিয়া বলবো আমরা দুই ভাই কি করব। মা দুই ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম। এরা মুসলমান, মা দুঃখিনী দুই ভাইকে নিয়ে রওনা হয়ে যায়। দুই ভাইকে লইয়া আল্লাহর নবীর সামনে চলে গেলে আল্লাহর নবীর কিনারায় গিয়া বলে, ওগো আল্লাহর নবীজি, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার কোনো বড় সন্তানও দুনিয়াতে নাই, আপনার সঙ্গে জিহাদের ময়দানে পাঠাবো। ওগো নবীজি, এই দুইটা বাচ্চা লইয়া আপনার সামনে হাজির হয়ে গেছি। আমার নবী ডাক দিয়ে কয়ে, গো আল্লাহর বান্দি, এই দুই বাচ্চা দিয়ে আমার কি হবে? এরা না ঢাল ধরতে পারবে, না তীর ধরতে পারবে, না বল্লম ধরতে পারবে, না এরা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে পারবে। ওই দুই বাচ্চা গাইয়া গিয়া আল্লাহ নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, আমরা দুই ভাই আপনার কাছে আসছি। আমরা যদিও তরবারি ধরতে পারবো না, যদিও আমরা তীর বল্লম মারতে পারবো না গো নবীজি, তবে আমরা একটা কাজ করতে পারবো। ওগো নবীজি, জিহাদের ময়দানে গিয়া আমরা দুই ভাইকে ডাল বানাইয়া নিয়েন। ওগো নবীজি, আমাদেরকে ডাল বানাইয়া কাফেররা যখন তরবারের আঘাত দিবে, কাফেররা যখন তীর বল্লম মারবে, আমরা দুই ভাইকে ডাল বানাইয়া নিয়েন। তীরের আঘাতগুলো আমরা বুকে নিব, ওগো নবীজি, তরবারের আঘাতগুলো আমরা গায়ে নিব, আপনার গায়ে একটা তীর বল্লম লাগতে দিব না। ওগো নবীজি, আমরা যদি আপনার সঙ্গে জিহাদের ময়দানে গিয়া তীর বল্লমের আঘাত খাইয়া, তরবারির আঘাত খাইয়া আমরা শহীদ হয়ে যাই, হাসরের কঠিন ময়দানে আমার মা শহীদের মা হইয়া হাসরের ময়দানে উঠতে পারবে। এরে মুসলমান, খেলায় খেলায় আমরা কাটাইয়া দিলাম জীবন, খেলায় খেলায় কাটাইলাম আসর মাগরিব, আজ শুনিয়া যান এসাথে শামিল হও জামাতে, এখনো জামাতে আসের স্থান। ঘুমিয়ে কাজা করিলাম ফজর, ঘুমিয়ে কাজা করিলাম ফজর, যখনই জাগিনি তখনই জোহর, খেলায় খেলায় কাটাইলাম আসর মাগরিব, আজ শুনিয়া যান এসাথে শামিল হও জামাতে, এখনো জামাতে আসের স্থান। মুয়াজ্জিন পাঁচ বেলা আজান দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এরে মুসলমান ও লুন্দিয়া খলাপাড়ার এলাকার যুবকেরা, এরে মুরব্বীরা, পাঁচ বেলা মুয়াজ্জিন আজান দিয়ে আপনারা হায়াতের জীবন 70 বছর, আপনারা হায়াতের জীবন 60 বছর, আপনারা হায়াতের জীবন 50 বছর। এই 50 বছরের ভিতরে মুয়াজ্জিন আপনারে কতবার ডাক দিল, আসো ফজরের নামাজে আসো, জোহরের নামাজে আসো, আসরের নামাজে আসো, মাগরিবের নামাজে আসো, এশার নামাজে আসো, এমন করে করে মুয়াজ্জিন আপনার আমারে ডাক দিল। আমি চায়ের দোকানে গল্প গুজবে লিপ্ত হয়ে গেলাম, আমি ক্ষেত খামারে কাজকর্মে লিপ্ত হয়ে গেলাম, আমি ফজরেও আসলাম না, জোহরেও আসলাম না, মাগরিবেও আসলাম না, আসর মাগরিবেও নাই, এশাতেও নাই। রে মুসলমান, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, এরে বান্দা, পাঁচ বেলা মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়াইয়া বলেছিলাম, আমি ডান দিক থেকে আল্লাহ বড়, আজানের শুরুতে 4 বার মুয়াজ্জিন বলেছিল, এ বান্দা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আকবার, আল্লাহু আকবার। আজানের শুরুতে 4 বার মুয়াজ্জিন ঘোষণা দিয়েছিল, ডাইন দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার 2 বার ঘোষণা দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরের দিক থেকে আল্লাহ বড়, নিচের দিক থেকে আল্লাহ বড়। সকলের আওয়াজকে একসাথ করে বলেন না, সর্বদিক থেকে বড় কি? আরো জোরে আওয়াজ করে বলেন না, সর্বদিক থেকে বড় কে? ওই মালিকের ডাকে আমরা সাড়া দেই নাই। আমার আল্লাহ বলেন, হাসরের কঠিন ময়দানে যেদিন মানুষের মাথার কিনারায় সূর্য এসে দাঁড়িয়ে যাবে রে বাবা, ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো যখন টকবক টকবক করে ফুটতে থাকবে, এরে মুসলমান, মাথার মগজগুলো নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে যখন গোড়ায় গোড়ায় পড়বে, ওই হাসরের কঠিন ময়দানে মানুষগুলো পাগল পরা হয়ে যাবে। এরে মুসলমান, ওই দিন মানুষগুলো যখন দেখবে সূর্যের তাপ, এত বেশি তাপ, ওই তাপের কারণে মাথার মগজগুলো ফেটে গেল, মাথার খুলিটা ফেটিয়ে ফাটিয়া মুসলমান ভাইরা মগজগুলো উতলায়া উতলায়া ভাতের মারের মতন পড়া শুরু হয়ে গেছে। এরে মুসলমান, নাক দিয়া, চোখ দিয়া, কান দিয়া, মুখ দিয়া যখন পড়া শুরু হয়ে যাবেন, ওই মানুষগুলো হাসরের কঠিন ময়দানে পাগল পারা হয়ে যাবে। ওই মুহূর্তে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। নিচের জমিনটা তামা হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না। এই সাগর নগর পাহাড় পর্বত যা দেখি যা দেখি না, সৌরজগতে যা আছে, পাতালপুরিতে যা আছে, সব সেগুন সেরো হয়ে যাবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া আম্মা ইয়াতাসাআলুন আনিল নাবাইল আযীম। জোরে করুন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ করে বলেন না, আল্লাহু আকবার। হাসরের কঠিন ময়দানে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এদিন মুসলমান ভাইরা আমল নামা ডান হাতে আসে না, বাম হাতে আসি। আজকে জান্নাতের ফয়সালা হয় নাকি জাহান্নামের ফয়সালা হয়, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আরে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। যতগুলো পয়গাম্বরের নাম আমরা শুনেছি আর যত পয়গাম্বরের নাম আমরা শুনি নাই। আরে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি। এরে মুসলমান, বড় বড় পয়গম্বরেরা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম। এ মুসলমান, যত পয়গম্বরের নাম আমরা শুনি, ওই হাসরের ময়দানে পাগল পারা হইয়া এরা নাফসি নাফসি বলা শুরু করিয়া দিবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন আমার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জিকির করো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, আলেম ওলামার কথা মানো নাই, আলেম ওলামার চোখ রাঙ্গায়া ধমক দিয়া সরাইয়া দিয়েছ, এদের সঙ্গে ভালো ব্যবহার করো নাই, আচরণটা সুন্দর করো নাই। এরে মুসলমান ভাইরা রে আমার, ওই হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, কই মুতাকাব্বিরিনরা? আইনাল জাব্বারুন, কই জাব্বারিনরা? দুনিয়ার মধ্যে যারা বাহাদুরি করেছ, যারা আমিত্বের বাপ দেখাইয়াছ, যারা বড়ত্বের বাপ দেখাইয়াছ, তোমার মতন বাহাদুর কেউ নাই। 5টা ছেলের বাপ দেখাইছ, মুসলমান সম্পদের বাপ দেখাইয়াছ, 10টা সন্তানের বাপ দেখাইছ, লক্ষ লক্ষ টাকা ছিল, এরে মুসলমান টাকার গরমে পাওয়ার দেখাইছ। আল্লাহ হাসরের ময়দানে বলবেন, ওই তোমাদের বাহাদুরি, ওই তোমাদের বাহাদুরি, আজকের রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না। আমার আল্লাহ সেদিন হুঙ্কার দিয়া বলবে, আজকের রাজত্ব কার? কই বড় বড় বাহাদুরেরা, কই রাজারা, কই বাদশারা ওই দিন আল্লাহর সামনে কথা বলার মতন সাহস কেউ পাবে না। ঠিক কিনা জোরে কর। এজন্য মুসলমান ভাইরা রে আমার, এরে বন্ধুরা রে, ওই হাসরের ময়দানে একটু ভয় করো, পরকাল রে একটু ভয় করো। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। নবীজি সাহাবা
সাহাবায়ে কেরাম নিয়ে বসা, সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর নবী আলোচনা করতেছেন। একটু ভালো করে খেয়াল করিয়া শোনো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে জাহান্নামের আলোচনা শুরু করলেন। জাহান্নামের আগুন দেখে আসছি আমি, মেরাজে গিয়া জাহান্নামের আগুন দেখে আসছি। জাহান্নামের আগুনের বড় তাপ, জাহান্নামের আগুনের বড় তাপ বড় কঠিন। এরে মুসলমান ভাইরা রে আমার, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীর কাছে মালেক দারোগার মাধ্যমে জাহান্নাম থেকে একটু আগুন আইনা মুসা নবীরে দিয়েছিলেন। ওই আগুনটা সরিষার দানার চেয়ে কম ছিল। পাহাড়ের উপরে রাখা হইলে পাহাড় ভেদ করিয়া ওই জাহান্নামের আগুন জাহান্নামের মধ্যেই চলিয়া গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয় জাহান্নামের আগুনটা পানিতে ধুইয়া, তারপরে ধোয়ার পরে মুসলমান পানিতে ধোয়ার পরে ওই যে মুসলমান ভাইরা ধোয়া উড়ছিল, ওই ধোয়ার আগুনটাই না পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আইনা দিলেন। এরে মুসলমান বন্ধু, আগুনের এত তাপ, দুনিয়ার আগুন আমরা সইতে পারি না। পরকালের আগুন বড় কঠিন আগুন হবে, পরকালের আগুন বড় হৃদয় বিদারক আগুন হবে। এই জন্য মুসলমান বন্ধুরা রে, ওই জাহান্নামের আগুন রে ভয় পাও, জাহান্নামের আগুন রে ডরাও। আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর শাস্তিও তেমন বড়, ঠিক কিনা জোরে কন। এরে মুসলমান, এ আমার বাবাজিরা রে, আমার সামনে বয়ান করতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ, বিকট আওয়াজ সাহাবীদের কানের ভিতরে আসলো। সাহাবীরা ডাক দেখে, ওগো আল্লাহর নবী, কিসের আওয়াজ, কিসের আওয়াজ? নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা শোনো, একটা জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষিপ্ত হয়েছে। কয় আজ থেকে ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর ছাড়া হয়েছিল, পাথর ছুঁড়া হয়েছিল। ওই পাথরটা ৭০,০০০ বছর পরে জাহান্নামের নিচে গিয়া পৌঁছেছে, ওইটার আওয়াজ। নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুন আমরা কেমনে সইব রে বাবা? এই জন্য দুনিয়ার বাহাদুরি ছাড়িয়া আল্লাহর প্রকৃত গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও। আরে আল্লাহর গোলাম হইয়া কবরে যাও, তাহলে হয়তো আল্লাহ গোলাম হইয়া কবরে গেলে আল্লাহ মনিব হইয়া আপনারে আমারে মাফ করে দিব। যেমন মুসলমান ভাইরা, নবীজির নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ, দুইজন কাঁধে কাঁধ লাগাইয়া, কাঁধের উপরে হাত দিয়া রাস্তা দিয়া হাইটা হাইটা সামনের দিকে রওনা হয়ে গেল। এরে মুসলমান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ওমরের সন্তান হযরতে আব্দুল্লাহ দুইজনে কাঁধে কাঁধ মিলাইয়া রাস্তা দিয়া হাইটা যায়। এক কথায় দুই কথায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেলে, আমরা তো কথা কাটাকাটি হইলে কত গালিগুলোজ করি, কত মারামারি পিটাপিটি শুরু করি। দুইজন ছেলের মাধ্যমে ঝগড়া হইয়া পুরা মহল্লার মধ্যে ছড়াইয়া যায়, ঠিক কিনা জোরে কন। তখন লাঠি সোটা নিয়ে রাস্তায় আমরা নেমে পড়ি, মাসকে মাস চলিয়া যায়, ঘরবাড়ি ভাঙ্গিয়া অসল মুসলমান মামলা দিয়া, তারপরে এটা শেষ হয় না, বছরের পর বছর চলে। আর এদের ঝগড়ার দিকে তাকায়া দেখেন, হযরতে হুসাইন আর হযরতে আব্দুল্লাহ দুইজন কাঁধে কাঁধ লাগাইয়া দুইজনের রাস্তা দিয়া হাইটা যায়। এমন সময় হযরতে আব্দুল্লাহ একদিন আব্দুল্লাহ ডাক দিয়া কে, হুসাইন, এ হুসাইন, তুমি আমার সঙ্গে কথা কাটাকাটি করো, তুমি কি জানো মদিনার গভর্নর কি? কয় জানি, তোমার বাবা ওমর মদিনার গভর্নর, তোমার আব্বা অর্ধ জাহানের শাসক নবীজির, তোমার আব্বা নবীজির একজন সাহাবী। এরে মুসলমান, কথাগুলো বলার সঙ্গে সঙ্গে হযরত হুসাইন বলে, তোমার বাবা তো আমার নানার গোলাম, গোলামের সন্তান, এত বড় কথা কও কেন? সুবহানাল্লাহ জোরে কন। এদের গালির আওয়াজ দেখেন কেমন। হযরত হুসাইন রাগ হইয়া ডাক দিয়ে কয়, তুমি তো আমার নানার গোলামের সন্তান। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, কি কথা বললাম? কথা না বাড়াইয়া দুইজন চলে গেল। হযরতে আব্দুল্লাহ বাড়িতে গিয়া বাবার কাছে ডেকে বলে, বাবা, আমি নাকি গোলামের সন্তান, গোলাম, তুমি নাকি গোলাম। কয়, আমি কার গোলাম? কয়, তুমি নাকি নবীর গোলাম। এইটা কে বলেছে? কয়, হযরতে হুসাইন বলেছি। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, ঠিক আছে, অসুবিধা নাই, এইটার বিচার হবে আগামী জুমার দিনে। আল্লাহু আকবার বলেন। কেন তোমার এই গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, এইটার বিচার হবে আগামী জুমার দিনে। এরে মুসলমান, হযরত ওমর চতুর্দিকে
আলীকে আওয়াজ দিয়া দিলেন, হযরতে হুসাইন আমার সন্তানকে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলিয়ে আওয়াজ দিয়েছে, গালি দিয়েছে। এরে সাহাবীরা, তোমরা সবাই মসজিদে থাকবে, আগামী জুমার দিনে বিচার হবে। আরে কি বিচার হবে? সবাই তো মসজিদে গিয়া হাজির হয়ে গেল। হযরত ওমর হযরতে হুসাইনকে বিচার করবে, সবাই গিয়া হাজির। হযরতে হুসাইনও হাজির, হযরতে হাসানও হাজির, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুও হাজির, সাহাবীরাও হাজির। কি বিচার হয়? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা, বাবা হযরতে আলীও বসা। এরে মুসলমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, হুসাইন আপনি কি আছেন? কয় আসি, লাব্বাইক। হযরতে হাসান কি আছেন? কয় আসি, লাব্বাইক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কি আছেন? কয় লাব্বাইক, হাজির। কয় আপনারা তিনজন সামনে আইসা হাজির হন। তিনজন সামনে গিয়ে হাজির। এরে মুসলমান, তিনজন সামনে গিয়ে হাজির। এরে বাবাজিরে আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, হুসাইন এরে আব্দুল্লাহ দাঁড়াও, তোমারে কি গালি দিয়েছে বলো। সমস্ত সাহাবীরা তাকাইয়া আসি, কি বিচার হয়, কি বিচার হয়? হযরতে আব্দুল্লাহ দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, বাবা ওই দিন দুইজনে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, কাঁধে কাঁধ মিলাইয়া, হাতে হাত লাগাইয়া। এক পর্যায়ে হোসাইন রাগ করি আমারে বলে, আমি নাকি গোলামের বাচ্চা গোলাম, আপনি অর্ধজাহানের শাসক। আর হযরতে হোসাইন বলে, আমি নাকি গোলামের বাচ্চা গোলাম, বিচার করেন। হযরতে ওমর দাঁড়ায়া ডাক দিয়া বলেন, ও হোসাইন আপনি কি এই কথা বলেছেন আমার সন্তান আব্দুল্লাহকে? কয় হ্যাঁ বলেছি। বলা করে বলেন, আপনি কি এই কথা বলেছেন আমি গোলামের বাচ্চা গোলাম, আমার সন্তান গোলামের বাচ্চা গোলাম, আপনি কি এই কথা বলেছেন? কয় হ্যাঁ বলেছি। কয় কেমনে বললেন? কয় আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আমার নানার গোলাম নন? বড় করে কর না সুবহানাল্লাহ। হযরতে হুসাইন সবার সামনে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদিয়ার বলে, হুসাইন আপনি এই কথাটা মুখে বললে হবে না, আমি কাগজ কলম দেই, আপনি কাগজের মধ্যে লেখেন আমি আপনার নানার গোলাম, এইটা লেখা আপনি কাগজের মধ্যে সাইন করিয়া দেন। হযরতে হুসাইন বলেন, এইটা লেখা সাইন করে দিলে কি হবে আপনি বলেন? আপনি সাইন করিয়া দেন। হযরতে হুসাইন কাগজের মধ্যে লেখা সাইন করে দিল, হযরতে ওমর আমার নানার গোলাম। হযরতে হুসাইন এই লেখাটা লেখার পরে ওই কাগজটা হযরতে ওমর হাতে নিয়ে বুকে লাগায়, চোখে লাগায়, চুমা খায় আর বলে, সাহাবীরা রে আপনারা সবাই সাক্ষী থাকেন, হুসাইন বলেছে আমি নাকি গোলামের বাচ্চা, আমি নাকি রাসূলের গোলাম। যদি হাসরের কঠিন ময়দানে আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি যদি আল্লাহর দরবারে গৃহীত না হই, আমি এই কাগজটা আল্লাহর সামনে ধরিয়া বলবো, আল্লাহ আমি তো দুনিয়া থেকে কিছুই আনতে পারি নাই, তবে নবীজির নাতি হুসাইন বলেছে আমি নাকি নবীর গোলাম। নবীর গোলাম কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। এরে মুসলমান, আমরা আল্লাহর গোলাম হয়ে কবরে যাইতে চাই। এরে মুসলমান, আল্লাহর গোলাম হয়ে কবরে যাও। সময় হয়ে গেছে এখন আল্লাহর ডাক দেওয়ার। আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমার দিকে ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এরে বান্দা তোমরা তওবা করো, গুনার জন্য মাপ চাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, কারীম রব ডেকে ডেকে বলেন, এরে বান্দা তুমি কেন গুনাহ করো, তুমি কেন নাফরমানি করো? এরে ইনসানের দল, হে মানুষ